রান্না করব দুপুরের। তো এখানে মিষ্টি কুমড়া এভাবে করে কেটে ভাজি করছি। মিষ্টি কুমড়া ভাজি হয়ে গিয়েছে। এরপরে পটল এভাবে করে কেটে লবণ আর হলুদ দিয়ে মেখে ভাজি করছি। তো পরে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। ভেন্ডি ভাজি, সহজ কিছু ভাজি, এগুলো করতে বেশি সময় লাগে না। এখানে ডিম ভুনা করার জন্য বাদামের পেস্ট করে নিয়েছি। ডিম ভুনা কমপ্লিট। তো রান্না করতে করতে আমি কিছু লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তো লিচু খেয়ে আমি একদিকে, যেহেতু আমি রান্না করছি তরকারি, আমার একটাই চুলা ইলেকট্রিক কুকার, তাই আমি রাইস কুকারে ভাতটা দিয়েছি। এখানে আমি সেই ভিজিয়ে রাখা শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি। কালারটা খুব একটা সুন্দর হয় নাই। তারপর আমার এখানে ডাল কমপ্লিট। পাতলা ডাল রান্না করেছি। সরপুঁটি মাছ, মাছটা আমি বিভিন্ন ধরনের মশলা একসাথে মিক্সড করে মাছের সাথে মাখিয়ে নিয়েছি। এখানেও কিছু আছে। তো এভাবে মশলা মিক্সড করে মাছ ভাজি করলে অনেক ভালো লাগে খেতে। এমনিও খাওয়া যায় লবণ হলুদ দিয়ে ভেজে, কিন্তু সেটা একদম পুকুর বা নদী থেকে, পুকুর থেকে, নদীতে সরপুঁটি মাছ হয় কিনা আমি জানি না, তো পুকুর থেকে একদম টাটকা মাছ ভাজলে সেটা ভালো লাগে। এখানে শসা কেটে নিয়েছি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিছু সময় রেস্ট নিয়েছি। তো এটা হলো আমার বাসার বাইরেটা, একদমই ফাঁকা, খুব সুন্দর, অনেক আলো বাতাস, আমার অনেক ভালো লাগে। একদম থমথমে, মনে হয় বৃষ্টি আসবে। এখানে সেই শুকনা জিনিসগুলো কাঁচের বয়ামে নিয়েছি, এভাবে রাখলে নাকি ভালো থাকে।